টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো পুরো ব্লগটা আজকে দেখো, কারণ আজকে একটা সারপ্রাইজ ব্লগ হয়ে চলেছে, যেটা আমিও জানতাম না। তো পুরো ব্লগটা দেখো, তারপর দেখা হচ্ছে পিউ রেডি, আর আমিও স্নান করে নর্মালি একটা টি শার্ট পরে রেডি হয়ে গেছি, মাম্মাও রেডি হয়ে গেছে। আর আমরা এখন চলেছি মাম্পির ঘরে। আজকে আমাদের দুপুরে লাঞ্চ করার আছে, কারণ পিউর মা বাবা এসছে আজকে। তো পিউর মা বাবাও ডাকলো আমাদেরকে যে আসো জামাই আসো, তাই না পিউ? আমরা এখন যাবো দিদির বাড়িতে, তারপরে দিদির বাড়ি থেকে বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে যাবো আমাদের ওই বাড়িতে চকামাঠে। কারণ আমার শ্বশুর শাশুড়ি কালকে যাচ্ছে পুরীতে। তো মা বললো আয় এটা দেখ করে দিকে আমি যাচ্ছি, তারপরে ওই ব্যাগটাও মাকে দিয়ে আসবো, মারা কাপড় নিয়ে যাবে। মারা বলতে আমার শাশুড়ির কথা বলছে, ঠিক আছে? মা বলে দুপুরবেলা আসিস না, কারণ আমাদের ওখানটায় দুর্গাপুজো, তো দুর্গাপুজোতে ঠাকুর আনতে যাবে। আমার শাশুড়ি বইগুলো করতে খুব ভালোবাসে, খুব। মানে আমি এই বয়সে যতটা না ঝিমিয়ে, আমার শাশুড়ি এই বয়সে ততটাই চাঙ্গা চাঙ্গা একজন মানুষ। তো এখন সন্ধ্যার দিকে যাবো মায়ের কাছে। আর যদি সময় পাই তো সোমনাথ আজকে জামা প্যান্ট কিনবে, কারণ সোমনাথ আমিও এবং কি যে কোনো বছর এরকম হয়নি যে জামা প্যান্ট আমরা কিনিনি, একটাও হয়নি, এরকম কোনো বছরই হয়নি। তো কালকে মাকে কি হয় ক্যামেরা হচ্ছে, কালকে মাকে ফোন করার সময় মা বললো জামা প্যান্ট কিনে নেয়, একটা সেট হলো কেন, মানে আমার শাশুড়ি বলছে এরকম কোনোদিন হয়নি যে সোমনাথ জামা প্যান্ট কোন দুর্গাপুজো কেনেনি, টাকা পয়সা না থাকলেও আমার কাছ থেকে চেয়ে ঝগড়া করে না নিয়ে কোনো। তো ওই জন্য তো মা জোর করার জন্য ও বললো হ্যাঁ জামা প্যান্ট কিনবো। আমি বলেছি একটা জুতো, একটা প্যান্ট, একটা জামা, একটা সেট কিনে নে, ঘড়ি তো আছে বাদ দাও। ওর কাছে জুতোটা নেই, জামা প্যান্ট একটা সেট হয়ে গেলে। আমার জামা প্যান্ট কেনার ইচ্ছে ছিল না, কারণ আমার ঘরে সব হয়েছে, খালি এই জায়গাটা টিভি লাগানোর ইচ্ছে আছে। তো আমার ইচ্ছে আছে জামা প্যান্ট নাই কিনে। টিভিকে বলেছিলাম যে আমি যদি টিভি কিনে নিতাম ভালো হতো, আমার সব থেকে বেটার হতো, তাহলে আমার ঘরটা পুরো কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ না পিউ? হ্যাঁ, কিছু নেই। এই দেখো কোলে বসে একটা ছেলে একটা মেয়ে খায়, তো দুটো মেয়ে ছিল, দুটো মেয়েকে খেয়ে চলে গেছে। একটা ছেলে আর ভাইকে কোলে বসে। ঠিক আছে, আমি যে খাওয়াবো বলে কাপড়টা দিয়েছি, কাপড়টা কোথায়? ও মা, আমি কিন্তু ওকে খাওয়াবো না বলেছিলাম, ও বলে আমি একসঙ্গে খেতে পারবো না, তো আমাকে একদিকে খাওয়াবে, তাহলে এর অবস্থা দেখে আমার ভয় লাগছে। আমি বলছি মাকে বলেছি আমি সব খাবো না, কারণ একসঙ্গে অত রান্না দিলে খেতে পারবি না। তুমি আমাকে ঘরে যেরকম রান্না করো একবার করে রান্না করে আমি কোনোরকম খাবি না, মা কথা বলেছি। একসাথে অতগুলো রান্না করে না, আমি নিজে দেখে লোক পেয়ে এমনি বেশিরভাগ খাইয়ে দিচ্ছি, অল্প ভাত বেশি খা, এখন তোর পালা, এর কিছুদিন পরে আবার মাম্পির পালা আসবে, ঠিক আছে? মেরা টাইম है ना, বেবি খাওয়াচ্ছে না। মাপি এগুলো খাবে জানা রে, क्या এই মাছলি দিদি এখন যদি এরকম হয়ে যায় অতটা প্রেগন্যান্ট হলে তো মুনমুনের মতো হয়ে যাবে, এই হয়ে যাবে মনে করে। আমি বলেছিলেন? শকুনের অভিশাপে গরু মরে। ওরি মাম্মি মরে না। তো মায়ের সাথে ফটো তুলে নেই, আমি ফটো লেগে আমি হ্যাঁ। তখন আমি বুঝতে পারছি না ফটোশুট চলছে না কি শুট চলছে, বেকার ছেলে সাথ কে চলছে। সাথ ফটো বেকার ছেলে সাথে স্বাদও চলছে, ফটো তোলা হচ্ছে, সব হচ্ছে। ভিডিও হচ্ছে, আমরা যে খরচা করছে ও পয়সা আমরা উসুল করছে, পয়সা খরচা মা করছে। আরে ये প্লেট এটা আমার বাচ্চা, আমি এ করছি না। আরে চল, এখন তোর ফ্রুটে চলছে, এখন ফলটা খেয়ে না। তোর জন্য এরা তোর ए मम्मा হ্যাঁ ওই জন্য কানে নুন ए मम्मा प्लेट उठा के साथ में एक दो फोटो। শাশুড়ি মা এক্ষুনি রেগে টেগে এত কেন রাগ করে চলে গেল, আমি বুঝতে পারি না কেন আমার শাশুড়ি মা এত রাগ করলো, কি জন্য রাগ করলো, এত কিসের রাগ, এত কিসের রাগ? আমি বলবো কিসের রাগ? বলো শুনি। বলো বেবি সাবার দিলাম, জানো না তুমি কিছু? আমি কিছু জানি না তোমাদের মা মেয়ের ব্যাপারে, ওখানে জামাই কেন ঢুকবে? যারা তোমার পুরা তোমার মোবাইলের নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিচ্ছি কেন? তো তোমার ইচ্ছে, তুমি তোমার ফোন থেকে আমাকে ব্লক করেছো। आपका दामाद क्या बोलते पता है, बेटी के साथ झगड़ा है, बेटी को खिलाता है बुला हाँ, के, हाँ, हाँ। और ब्लॉग हम दोनों को कर दिया। হ্যাঁ, মেয়ের সাথে ঝগড়া, মেয়েকে ব্লক করে নি, আমাকে ব্লক করেছো, রাহুলকে ব্লক করেছো, ঠিক আছে? আর যখন মেয়ে যাবে মেয়েকে গালে তুলে খাওয়াবে, বসাবে, আদর যত্ন করবে। বলছি শোনো, আমি বলছি তুমি চিনে কিছু বলো না, কিন্তু আমি ঘরে এমন আমার মা বাবা আমার শিক্ষা দিয়েছে যে ঘরে কেউ এলে তাকে খেতে দিয়ে তারপরে আসতে হয়। আমি আমার ঘরে গেলে আমি কথা বলবো না, বলবো খাবার বলে কথা বলছে না। আমার মেয়ের সঙ্গে কাহিনী এটা শেষ। হ্যাঁ, আই লাভ ইন্ডিয়া, আমার নামও একটা আছে, ঠিক আছে? আমার মেয়েকে বলবো না, আমার ছোট মেয়েকে আর দেখতে পাবো না, আমার সঙ্গে দেখতে পাবো না। আর আমি একটু বলেছিলাম বেশি করে কথা বলা বলে চার আমার বাচ্চা হলে নাকি হসপিটালে দেখতে নাকি ঠিক? হ্যাঁ
সরি বলবো না তোমার বলবো দেখি আমি বলবো ও বলো ও বলবো আমি বলবো কোনটা বলো বলো আমার বউ দোষ না করলে কারোর কাছে ঢোকে না। তুমি তো বড় এই মানছি তুমি না বড়। সরি বলবো না ভুল করবো এই কে বড় হাইট মাপ। আমার মামি বলতাম যাবো না আচ্ছা আচ্ছা হাইট মাপ সোমনাথ। তুমি কোলে যাবো এই সোমনাথ ওর তো হবে এটাও ঠিক। এই না হাইট মাপ কে বড় দেখবো। না আমার হাইটে বড় হয় না বয়সে বড়। আমার হাইট আয়। তুই যা আগে এটাই শেষ খাওয়ানোর পর তুই একদিকে আমি একদিকে আর এরা সব দেখছে নানা দুটো মা কোনো কথা বলো না কিন্তু। এ ঘুরে একটা গালাগাল দেবে দেবে ছিটকে বেরিয়ে যাচ্ছে ভাই। বললাম আজকে যাবো ওই বাড়িতে গিয়ে থাকবো ও চলে আসবে। এই আমি জানতাম না ডাইরেক্ট চুরি চালিয়ে দিতাম আমি তো বুঝতে পারবো তোমার মেয়ে না অন্য কোনো দিয়ে ঘুরিয়ে দিয়েছে। এখন আর কিছু করতে পারবো না আগে জানালে কিছু কিছু ডিল করে যেতে হবে আচ্ছা আমি চাই তুই আর জামাই বাবু পেটে কুমড়ো বেঁধে ঘর দেখি আমার মতন। এই খালি একটাই ডাইল। আর কি ভালো না তো মাটিতে বসা যায় না। আমার মায়ের 4-5 খানা বাচ্চা। হ্যাঁ তাহলে আমার মা কই এরকম কথা বলেছে? আচ্ছা না ছোটা 5টা। আমার তিনটে তোমার 3টে। হ্যাঁ ঠিক আছে তাহলে এ আমার শাশুড়ি না আমার শাশুড়ির 5টা। अब ना अब तुम बोलो तुम्हारा कितना भाई बहन कितना कुछ बोलो बोलो। ना भाई बहन कितना हम लोगों का 5 गो तुम्हारा कितना सबसे सियाना है वो अपना सास को कुछ नहीं बोलेगा भाला वालेगा ठीक है। अब भाला नहीं बनेगा अच्छा हम बनेगा। सब लोगों को अपने पास रखता है वाह। इकत्रित करता है हम बोलते दूसरे से मुंह पे नहीं बोलता है अरे प्लीज ये बात मत बोलो এর থেকে মুখের উপরে কেউ ये बात मत बोलो हम तुमको जितना देखते हैं उतना शॉकिंग हो जाता है तुम मुंह के ऊपर नहीं बोलते हो আয় আমার রুমাল দে তুই ये दीदी तू ही बोल तोड़ बोल बाबा हम ही बोल बोले तू बोल কাকে না রুমাল দে लोग जो भी কিছু ये लोग बोल रहा है कि मेरे बारे में आप कुछ बोलिए না এইটা তুমি না কিছু বলো না দিদিকে ওর তো বউ ওইটা ও তো মিথ্যা কথা বলবে না ও না আমাকে বলতে মার করেছে আমার রুমাল गाइस आज खुशी का दिन है बेबी शावर दे रही है लेकिन आज लग रहा है सब भड़ास निकल रहा है झगड़ा हो रहा है बहुत कुछ हो रहा है मेरा छोटा ना हम ही तो बोलवा हम बोलेंगे क्योंकि ये लोग बोलते हैं मेरा बेटी के साथ झगड़ा है ये हुए हमको ब्लॉक कर दिए हाँ, राहुल को ब्लॉक कर दिए हम दोनों का तो ठीक है? कोई गलती नहीं था हम दमाद लोगों लोगों को का कोई कोई गलती नहीं था दोनों बेटी के साथ झगड़ा हुआ हम दोनों ब्लॉक তুমি हो নিজে गए বলো আমি কিছু করেছি না রাহুল কিছু না, করেছে? না আচ্ছা আমি বাংলাতে বলছি এতে আমার জামাই দুটো ঝগড়া না আমার জামাইয়ের সাথে কোনো রাগ নেই না একটা কথা হচ্ছে এই এর হয়ে চলে গেছে জানে উল্টো বলছে চলে যাচ্ছে দিয়ে তুমি চুপ করো তুমি চুপ হাই পাশাটা আমার না এ দুজনে নিজেই বুঝতে পারিনি তাও আমি লিখেছিলাম না আচ্ছা একটা কথা বলছি সিক্রেট বলছি আমার মা আবার রেগে গেলে লুকোচুরি খেলে এইটা তুই বল দিদি তুই বল না হ্যাঁ কি না চুপ জায়গা এই চুপ কর না কিন্তু বাচ্চা না তুমি একটা জিনিস দেখবে তোমার आई लव माय इंडिया दैट्स इट और मेरे पापा कल आ रहे हैं हम पे तुम्ही भी बोली थी पापा 8 तारीख को चलिए पापा पापा मेरे आ रहे हैं चलिए आप कुछ बोलना चाहते हैं पापा के लिए दो सब ना हमारा वो आता है तो हम उसको पता है मेरा पापा जी को प्यार से क्या बुलाता है मम्मी बोली না পাপা আসবে আমি আর যাবো না বাবার কাছ থেকে টাকা নিতে হবে। आएगा ठीक है मेरा गोविंद जी आएगा और उसको ओ माँ और यही बाबा को शूट कोई चल से तारीफ देखो। करेगा ना, आपका पति बहन से ना तुरंत एकदम जलन से हो जाएगा हाँ। এ দেখেছো কেন ব্লক করেছিলাম এরা খুব শত্রু এরা কেউ ভালো না আমি একা একাই ঠিক মা তুমি কন্টেন্ট ইউ আর মাই आज का ब्लॉग চলছে এখানে किचन छोटा है ना हम लोग छोटा ऐसे तो किचन में दिक्कत होता है। बड़ा धमाका होता है ठीक है और यहाँ पे बम आया मेरा सास आके आज फोड़ गया पूरा আমাকে আমার শাশুড়ি মা মনে মনে গালাগালি করছে কিন্তু কিছু বলতে ওই পারছে খেতে না পারবে না মা চোখে বাবা লাগবে আমি ये दीदी চোখে লাগলে খেতে পারবে না তাকে সাজিয়ে দেবো आगे जाके बात करो তো এখন পিউর মা সাথ দিল সারপ্রাইজ সাথ এটাকে সারপ্রাইজ সাথ বলে কারণ কেউ জানতো না পিউকে আজকে সাথ দেওয়া হচ্ছে বলে আমি জানতাম কেউ জানতো না না আর মাম্পি জানতো একদিন করে ও তো খুব ভালোভাবে খেতে পারে। সেটা সাজ করে না বাবা এ তোকে একেবারে খাইয়ে দিল তার মানে তুই খাস চাই না খা বলতে নেই এ খুব বাজে খুব বাজে ভুলভাল কথা বলেই যাচ্ছে তখন এবার সবাইকে দিয়ে দাও হ্যাঁ ওর খা আমি তোমার হাতটা বেড়ে দিচ্ছি বাবু আর তিতা লাগবে ये कोई আমার মোবাইল জল দিয়ে জল বাবাকে বেরো দিতে ওই হ্যাঁ জলের জল বলছো স্টপ করো স্টপ করো তো কেমন রান্না করেছে পিউ তোর মা মার হাতে রান্না অলওয়েজ রেডি মানে সবসময় সুন্দর
मम्मी मेरा खाना अच्छा ही बनाती আর है এখন তো আমার মা তো আমার মেয়েও খুব ভালো আছে মায়ের হাতে রান্না বলে মা ए इधर से फोटो मत लो बाबू इधर फोटो मत लो मंदिर आ जा 1 2 3 আমার কিন্তু এগুলো সবার থেকে একটা জিনিস যেটা পছন্দ হয়নি সেটা হচ্ছে এত কেন তুমি এত বড় বড় জিনিস পছন্দ করে নো 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 না তুমি কেটে বাবা মামা তুমি চলো ঘরে গিয়ে এসো কেটে না কেটে কেটে হয় না হ্যাঁ। पापा का भी मेरा खाना निकाल ही दे रहे बहुत टाइम हो गया 2 बज गया बच्चा लोग এই যে মা খা আস্তে 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 ধীরে ধীরে খা। छोटे छोटे गाल करी कर তো পিউর জন্য ওর মা বানিয়েছে মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছের ভাপা, মাছের মাথার কারি, এখানে পায়েস, মিষ্টি, আর এদিকে হচ্ছে মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, ঝিঙে ভাজা। চিচিঙ্গে কোথায় রে? ও না ঝিঙ্গে কে চিচি এত কিছু করে দাও, মুখটা দেখো কিরকম না পটি পেয়ে শান্তি করতে পারবো না সিরিয়াস তোর মা মা সবই চেনে না, বলে চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গে ভাজা। আরে সেটা ভুলে এ ঝিঙ্গা পড়বো কি চিচি দিয়ে চলে এসেছি তোর মা ঠিকই কথা বলে, তুই খারাপ কথা বলে। তুই দুঃখ কর। আস্তে আস্তে খা, কোনটা আগে খাবো বুঝতে পারছি না। আস্তে আস্তে সব কটাই অল্প অল্প করে খা। অফ করো তখনই তুই যে মাছের মাথার কথা বলতে আমি বলবো অফ করে জানি বলে বাবা। তাহলে আমি এখন সবে খাওয়া শুরু করে না দিই। খেলে খাবি আর ও কারণ একটু আগে ও নাস্তা করে এসছে, একটু আগে টিফিন করে এসছে। এটা খাবি খাওয়ার সময় উনি একটু দেখাবি দেখে খেয়ে নিবি তারপরে তুই দেখাবি একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই দেখে দিয়ে দিই আর মাছ থেকে তো টমেটো তবে এদেরকে দিয়ে দে খাওয়া শুরু করলাম दे না। आओ তো পিউ এখন শাড়ি পরতে কষ্ট হয় বলে পিউ ওই জন্য শাড়ি পরেনি, আমার পেটটা ব্যথা হচ্ছে। ওই জন্য আমরাও জোর করি না পিউকে শাড়ি পর বা রেডি হওয়া সাজগোজ। ভাই ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঘরের বউ নর্মালি থাকলেই ভালো। কোনটা আগে খাবো বুঝতে পারি না। শেষমেশ পিউর খাওয়া হয়ে গেছে শেষ, পিউ পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে, পুরো ক্লিয়ার করে। চিংড়ি খাইনি, ডাল খাইনি, মাছের মাথাটা খাইনি, শুধু চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি আর তারপরে একটা ইলিশ মাছ দিয়ে খাবো। ব্যাস আমি সব তুলে দিতে ঠিক আছে, ঠিক আছে, সাবধানে খা, আস্তে আস্তে খা, তাড়াহুড়ো করিস না। কোথায় যাবো, এখানেই তো আছে, আরামসে খা। আমিও ননদ বাড়িতে ওর মুখে বাড়িতে গেছি হ্যাঁ ডেকেছে ওর মানে ওর ননদ জামাই ডেকেছে এবার যে আমি গেছি আচ্ছা ভাই যদি বদমাসি করে না বলে ওখান থেকে আমার শ্বশুর বাড়ি গেছি। হ্যাঁ ওখান থেকেও শালি ওখান থেকেও শ্বশুর বাড়িতে গেছি এবার যে ভাই তার জামাই ওদের সঙ্গে আছে তো যাই করুক ভুল ভালো করে যাই করুক ও আমাকে ডেকে নিয়ে বলবে তো যে মা ভাই এই করছে না হয় আছে ওর ওর জামাইবাবু আছে ওর শাশুড়ি আছে ওর কাকা শ্বশুর আছে তার দুটো ছেলে আছে আর জামাই মেয়ের বাচ্চা সব আছে সেইখানে বললো চেঁচিয়ে বলছে আমাকে মানে ও বলছে আমি কেউ আমি শুনবো। উল্টো পাল্টা জিনিস পছন্দ না, কথা বলে আমি উল্টো পাল্টা জিনিস একদম পছন্দ করি। আমার ভাইটা কার? তোর? না, তুই ভাই ভাইকে শাসন করবি? যেই হোক, আমি কারোর না উল্টো পাল্টা পছন্দ করি না। তাহলে আমি ওই কি জন্য বলবো? আমার ভাইকে মাথায় তুলে যে আমার ভাইয়ের আজকে খারাপ হয়, নষ্ট হয়। আমার জামাইবাবু, সোমনাথ, আমার দিদি, আমার বাবা, আমার মাও, 5 জন ভাই আমার ভাইকে খারাপ করার পেছনে, আমি ছাড়া। বললো, আমি ছাড়া না বলেছি না। নষ্ট করে দিচ্ছে। আমি তোকে পরে বলবো তুই পরে বলবি আর কোনো দিন হ্যাঁ, না যেটা বলার এবার সেটা যেটা ঠিক। কমেন্ট এই ভিডিওটা কিন্তু সবাই অবশ্যই দেখবে আর কার ভুল কার ঠিক বলবে ও আমার মেয়ে হয়ে আমাকে বলবে আমাকে শুনতে হবে কিন্তু ও ভুল স্বীকার করবে না হ্যাঁ ও ভুল স্বীকার করবে না কেন আমি জানি না কিন্তু ভুল স্বীকার না করলে আমি তো যাবো না না, এখন এবার পায়ে তোলা সবাই দেখলে পায়ে ধরলো তাহলে এখন সোমনাথকে স্কুটি করে নিয়ে যাবো, আমি ঘর থেকে যাবো। হেঁটে হেঁটে যাবো, সবাই যাবো, এই তো না, সে হেঁটে যেতে পারবে না। ঠিক আছে, স্কুটি করে নিয়ে যাবো। আর আমি তো আবার আসবো এই তো এখানেই তো, এই তো ওখানে দেখা যায় এখানে। সবাই গেলে যাবো না তাহলে একা একা ভালো লাগে না। বাবাকেও নিয়ে যাবো তো, হ্যাঁ? বাবাকেও নিয়ে যাবো। ঠিক আছে? তাহলে মা সন্ধ্যাবেলা যাবে, এখন মা একটু ফ্রেশ হবে, বাবা শুয়েছে। না না এখনই যাবো, সন্ধ্যাবেলা আমি থাকবো না, পিও থাকবে না। মানে চলে আসো তো রাত্রিবেলা? রাত্রিবেলা কি করবে? তাহলে পুজোর সময় আসবো তো এখানে হ্যাঁ কালকে কালী পুজোতে আসবে বললে, মানে কালী পুজো আসবে না? কালী পুজো সে বাবা আছে। কালী পুজো হলে আমাদের দিকে ওপরে কালী পুজো হয়। আমাদের ছাদের উপরে কালী পুজো হবে, কাজে আমাদের ওই ঘরে। সাথে কালী পুজো হয়, বলেছে মিটিং হবে, আমি মিটিংয়ে আসতে হবে না, কত চাঁদা দিতে হবে বলে দিও, আমরা দিয়ে দেবো। কেন আসবে না? আজকে আমরা চলে যাবো, এখানে এলাম, এখান থেকে বাড়ি চলে যাবো, তো আজকে মিটিং হবে, আমি কি করে যাবো? ও, ওখানে কালী পুজোর মিটিং বসবে,
যা দেবে দিয়ে দিবে, যা সবাই দেবে ওটা সবাই সব দিবে। তো বলছে যা দেওয়া দিয়ে দেবো, পয়সা কিন্তু কালী পুজোতে। কিন্তু ক্ষমা চাইলো ঠিক আছে, কিন্তু কেউ দেখলো না, খালি এটা কি হবে তো কিছু করবে না, সেটা আমিও যাবো না। টাটা। ও মার লোক ডাক্তার আছে। সবার সামনে আমার ক্ষমা চাওয়া আমি বলি ভুল বলি, আমি ভুল বলি। ও সব যাও না, আমি ইচ্ছা করছে প্লিজ। কর চ দিয়ে দিচ্ছি। কোথায় বসবো? এই থালায় বসবো। আমি ম্যারেজ করে যাবো, তোর টাকা নিয়ে নেবো না। না দিচ্ছি চ। अरे ठीक है तो क्या हुआ दीदी, आप जगह दिदी से तो लेके